ধর্মের উপরে কিছুই নেই, আর ধর্মের বিরুদ্ধে যে যাবে তার মৃত্যু অনিবার্য। সঞ্জিত আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কে করেছে তাহলে? গণেশ। কোন গণেশ? আমাদের গণেশ, আমাদের নিজেদের গণেশ। বোম ব্লাস্টের সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে নিজের হাতে শাস্তি দিয়ে আসলাম। আমার কাজ সেরে আমি যখন গাড়ি নিয়ে ফিরছিলাম, ফেরার পথে কিছুটা দূরে গিয়ে দেখি সঞ্জিতের গাড়ি। আমার মনে একটু সন্দেহ হলো, আর সেখানে গিয়ে দেখলাম যে সঞ্জিতের ফোন পড়ে রয়েছে। ফোনটা তুললাম, ফোনটা তুলে দেখি লাস্ট কল এক টোটোওয়ালা। দাদা, বিবি 51 গাড়ির ড্রাইভারটা কোথায়? বিবি 51? ওই যে। তা কি হয়েছিল আবার বলো। আমি সেদিন বর্ধমান থেকে আসার পথে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি মুছছিলাম। হঠাৎ দেখি আমার পাশ দিয়ে একটা গাড়ি গেল কেমন ভাবে। আমার দেখে একটু সন্দেহ হলো। তারপর দেখি ওই গাড়ি থেকে গণেশ আর গণেশের দুটো বন্ধু নামছে। তাই দেখে আমার সন্দেহটা আরো বেশি জাগলো। এই জন্য ওদের আমি পিছু নিলাম, আর দেখি ওরা একটা ঘরের ভিতর ঢুকছে। আর আমি ওখানে গিয়ে যা দেখলাম তা দেখে তো আমি পুরো অবাক। হ্যালো, কে? হ্যালো সঞ্জিতা, আমি বিবি 51 টোটো ড্রাইভার বলছিলাম। হ্যাঁ, তুই এখন কোথায়? হ্যাঁ, আমি এই গ্যারেজে। আমি বৈরামপুর থেকে পুরো প্যাসেঞ্জার ছেড়ে আসার সময় রাস্তায় দেখি গণেশ দা একটি গাড়িতে করে কোথাও যেন যাচ্ছে। দেখে মনে হলো বিরাট বিরক্ত। তারপরে আমি পিছু করলাম, আর সেখানে গিয়ে দেখি ওখানে বোম পাচ্ছে, উল্টোপাল্টা সব কাজ বাজ হচ্ছে। এই কথা কি তুই কাউকে বলেছিস? ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, এবার কিন্তু আগের মতো হলে আর চলবে না। এবার কিন্তু আরো বড় ধামাকা চাই। এই গণেশ, এখানে কি হচ্ছে? কে রে তুই? কি করে আসলি তুই এখানে? কে ঢুকতে দিল তোকে এখানে? ওকে ছেড়ে দে। চল গণেশ, বাড়ি চল। এসব কাজ ঠিক না। চল আমার সঙ্গে চল। তুমি এখানে কি করতে এসছো? চল গণেশ, আমার সঙ্গে চল। তোর বাবাকে আমি কিছু বলবো না। কে কি বলবে? দরকার পড়লে আমি সব কটাকে শেষ করে ফেলবো। গণেশ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক না। গণেশ, গণেশ, এখনো সময় আছে, তুই বাড়ি চল। তুই ঠিক করলি না গণেশ। ভাই, মরে গেছে মনে হয়। যাই হোক, রেল লাইন জায়গাটাকে ফেলে দিয়ে আয়। তাহলে কি করা যায়? মেরে ফেলা দরকার। ধর্মের উপরে কিছুই নেই, আর ধর্মের বিরুদ্ধে যে যাবে তার মৃত্যু অনিবার্য। এটা কি বলছো তুমি? ও আমার ছেলে, আর তুমি ওকে মেরে ফেলবে? শুনছো তুমি? তুমি ওকে একবার ডাকো, একবার ডেকে বোঝালে ও ঠিক বুঝবে। ও আমাদের ছেলে। দরকার হয় তুমি ওকে একটা চড় মেরো। কতবার বুঝিয়েছি ওকে, ও প্রতিবারই আমার বিরুদ্ধেই গেছে। যে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ওকে, ও তাকেই মেরে ফেলেছে। ও তোমার আমার কারো কথাই শুনবে না। ও আমার একমাত্র ছেলে, আর তুমি চাও কি আমি ওকে হারিয়ে ফেলি? কিছু হারানোর কথা ওকে না বললেই ভালো। ও ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে, আমাদের জন্য নিজের ভালোবাসাকে হারিয়েছে।
ওর আর হারানোর মতন কিছুই নেই বর্ষা। কিন্তু ও আমাদের ছেলে। আমিও তো তোমার ছেলে, তোমাকে মা মানি, আর সারা জীবন তোমাকে মা মেনেই যাও। ও আমাদের কোলেই বড় হয়েছে, আমরা সবাই যদি ওকে বোঝাই ও অবশ্যই বুঝবে। সময় আর নেই, চিন্তা ভাবনা করার সময় চলে গেছে, যা হবে ভালোই হবে। উত্তেজিত হয়ে এমন কোনো সিদ্ধান্তই নেও না সঞ্জিত। যত হলেও গণেশ কিন্তু তোমার একমাত্র সন্তান। একটি গাছের সমস্ত ডালপালা যদি কাটাও পড়ে যায়, তবুও সে নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে।